সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে এইচএসসি পরীক্ষা 2024 অটো পাস হবে না, পরীক্ষার নোটিশ প্রকাশ হয়েছে। তো এইচএসসি পরীক্ষা 2024-এ যে অটো পাস হবে না এটি কিন্তু শিওর জানিয়ে দেওয়া হয়েছে। আর পরীক্ষার যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি আমরা এখন দেখব। সেই নোটিশটি দেখার জন্য আমরা এখন চলে যাব ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। তো এখানে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশটি হলো বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, অফিস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। জরুরি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে, যার পত্র নং এত এবং তারিখ 11/8/2024। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে অটো পাস বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা এই বিষয়ে যে খবরগুলো ছড়িয়েছে সেই খবরগুলো কিন্তু আন্তঃশিক্ষা বোর্ডের নয়, এটি কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে। তো এখানে আরও বলা হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা 2024-এর স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবন্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ কোনোভাবেই শর্ট সিলেবাসে কিন্তু আপনাদের পরীক্ষা হবে না, বা আপনাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার ভিত্তিতে বা এসএসসির ভিত্তিতে আপনাদেরকে মূল্যায়ন করা হবে না। সম্পূর্ণ পরীক্ষা কিন্তু সেই পুরাতন সিলেবাস অনুযায়ী হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা 2024-এর স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যগুলি ছড়িয়েছিল 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা ছিলেন তাদেরকে অটো পাস দেওয়া হবে, এটি কিন্তু ভুয়া। এবং সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমেই আপনাদের পরীক্ষা নেওয়া হবে, এটিও কিন্তু সঠিক নয়। সঠিক কথাটি হচ্ছে যে আপনাদের যে পরীক্ষাগুলো স্থগিত রয়েছে সেই স্থগিত পরীক্ষাগুলোর পরীক্ষা নেওয়া হবে আপনাদের পূর্ববর্তী পরীক্ষাগুলো যে সিলেবাসে নেওয়া হয়েছে ঠিক সেই সিলেবাসেই নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। আর আশা করা যাচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ হবে এবং সেই সময়সূচি অনুযায়ী পরীক্ষা আরম্ভ হবে। আমি সর্বক্ষণ বোর্ডগুলোর ওয়েবসাইটে নজর রাখবো। যখনই নতুন কোনো আপডেট পাওয়া যাবে সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই সেই আপডেটগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট আকারে রেখে যেতে পারেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।